আমাকে বিয়ে দেবেন নাই মেয়ে ছেলে, আমি সেই সুন্না ঘটক। এই তোমার বাড়ি কি মেয়ে ছেলে আছে? মেয়ে ছেলে থাকতে বিয়ে দিয়ে দেবে কম টাকায়। अच्छा হ্যাঁ পার উপর পা উঠেই তো বইছো। ভাত পাও না হালিম বেশি সুদাই খাও। তাই তো আবার এই হালিমের দলে পারের দিন চান রাত্রির দিন তাই আব্বা আচ্ছা। পিঠা পরে দিচ্ছি। তাই তো এসে তেল মাখাই দিছিলে আব্বা দাও। ও আলো তুমি চুপ করে থাও। আরে ঘটক সাহেব, কি মেয়ে আমার সাথে বিয়ে দিলে? মায়ের তো বিয়ে দিলে এখন বাসু হাতে ধরাই দিলে। তোকের বেলা আমার আব্বা খুঁজে বেড়াচ্ছে, আমার আব্বা বলে গোপনে আর একটা বিয়ে করবি। তোকের সাথে তো আমার আর কি আর বয়স নেই, আমার এখন কাজ আছে, আমি কাজে যাচ্ছি। আরে দাঁড়াও, যাই না, বসো বসো, কথা আছে তোমার সাথে। কি কথা? দোকান মুকান তো বন্ধ, কিছু তো খাতে পারলাম না। তা কি খাওয়া? বিড়ি খাও। আরে না, আমি বিড়ি টিড়ি খাইনি। তা কি খাও? আমার কাজ আছে, কাজে যাই। ঘটক সাহেব, ওই মাতুব্বারের বাড়ি যাইও, ছাল দুটোই বিয়ে দিবি। আমার মাল রাতুল, মাল বেশি খাই। अच्छा ঘটক সাহেব একখান বিয়ে দিছে, বাস একখান হাতে ধরাই হইতেছে। মাল রাতুল, তুই আমারে বিকেল বেলা এক ফুট দিছে না, তোর 20 টাকা বেশি দিবা না, বুঝছিস? আচ্ছা তোরা তালি বয় এখন। আমার যে খুদ্দে এসে বসে রয়েছে, মাল সাপ্লাই দিবি আর মাঠেও যাতে হবি। হ্যাঁ মাল রাতুল, আমারও এক ফুট দিস। আবার একটু ক যে আমরা তো বড় হচ্ছি, আমাকে একটা মেয়েটা দিয়ে বিয়ে দিক, বিয়ে না দিলে কাজটা আমি কি মন বসে নাই। ঠিক বলছি রে ভাই, আব্বা তো বুঝতেছে না, अच्छा আব্বার কত লজ্জা লাগতেছে। এই ঘটক রে কবে হয়ে রাখছে আব্বা, তো ঘটকের বা আসার খোঁজ নেই। ঘটকটা আসলি তো আমাকে বিয়েতে হয়তো দুই ভাই মিলে যখন বাগে থেকে বিড়ি খাই। আব্বা তো আর জানে না যে আমরা বিড়ি খাই না, ঠিক আছে। আব্বা তো ঘরের ভিতর রয়েছে, তাই না? বিড়িটা শেষ করে ঈদ করা টাইমে আবার খাওয়া দিয়ে দিবি। কাজটা পরে করবানে, বিয়ে না হলে কাজে মন বসতেছে না। তুই আব্বারে ডাক দে, কয় আজকে বিয়ে দিছি। আব্বা ডাক দে। বাবা, বা, এই ভাই, শোন, আগেই ডাইস নি, বিটা শেষ করিনি, তারপরে ডাইস কেন?